চল চল চল। কি বলছো কি তুমি? লোক সংস্কৃতি মঞ্চে যমুনা ছিল? হ্যাঁ মা, ছিল। ওখানে ঢাক বাজালো? ঢাক বাজালো। আসলে ওখানকার উদ্যোক্তারাই যমুনা বৌদিকে রেখেছে যাতে ভিড় বাড়ে। আর সত্যি মা, ভিড় কিন্তু অনেক বেড়েছে। যমুনা যমুনা কলকাতা এলো, লোক সংস্কৃতি মঞ্চে ঢাক বাজালো, অথচ বাড়িতে আসার প্রয়োজন মনে করলো না। কি করে প্রয়োজন মনে করবে বড় বৌদি? সাপের 5 পা দেখেছে যে। নাহলে তুমি ভাবো, একবার ভাবো যে গঙ্গা ঢাকির মেয়ে ওই যমুনা ঢাকি কি তেজ, বাপ রে বাপ কি তেজ, এই শহরে এলো অথচ এই বাড়িতে ঢোকার প্রয়োজন বোধ করলো না, এলোই না। আমি ভাবছি আসবেই বা কি করে, অতগুলো টাকা মেরেছে। প্লিজ প্লিজ, না জেনে ভুলভাল কথাবার্তা বলো না। আমি না জেনে, ঠিক আছে, এরপর তো সবাই সবকিছু জেনে শুনে যাবে, তখন নয় সবটা বলবে। কি জানবে? কি ওমা, তোমরা কিছুই জানো না? কি জানবো সেটা বলবি তো। ওকে তো আইনি চিঠি পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিস সমন করে ওকে কোর্টে ডাকা হবে। ইয়েস, ওকে কোর্টে যেতে হবে, আর কোর্টে গিয়ে ওকে এক্সপ্লেন করতে হবে যে অতগুলো টাকা অ্যাকচুয়ালি ও কোথায় দিয়েছে, কাকে দিয়েছে, মানে কি। এছাড়া কি করবো আমি? সে তো একবার মুখ ফুটে বললো না যে টাকাটা কোথায়, কাকে দিয়েছে, একবারও তো বললো না। বলেছে তো, বারবার বলেছে ওর টাকাটা রাগিনী আর প্রশান্তকে দিয়েছে। মিথ্যে কথা বলছে বড় বৌদি। হ্যাঁ, ওই মেয়েটা মিথ্যে কথা বলছে। আর তোমরা কি গো বড় বৌদি, প্রশান্তর বাবাকে নিয়ে মিথ্যে বলছে, ক্রমাগত মিথ্যে বলে যাচ্ছে। একটা মৃত মানুষকে এইভাবে মিথ্যে কথা বলে যাচ্ছে মেয়েটা, আর তোমরা দাঁড়িয়ে থেকে থেকে ওকে প্রশ্রয় দিয়ে যাচ্ছ। কেন বড় বৌদি, কেন? বড় বেশি এসব আলোচনা আর ভালো লাগছে না, প্লিজ। ভালো লাগছে না আমার। ভাইয়া প্লিজ এরকম করিস না, তুই এত মন খারাপ করিস না ভাইয়া। মন খারাপ করবো না গীত? কি বলছিস তুই? আজ আমার কয়েক ফুটের মধ্যে যমুনা দাঁড়িয়েছিল, অথচ আমরা পরস্পরের সাথে কথা পর্যন্ত বলিনি। আমরা একে অপরের সঙ্গে কথা বলবো না, এটা হতে পারে না গীত। আমরা দুজন দুদিকে মুখ ফিরিয়ে নেবো, এটা আমি কল্পনাও করতে পারিনি। আর আজ সেই কল্পনায় বাস্তব হলো। মা, তুমি জানো যমুনা আজ মঞ্চে কি বলেছে? ও যে কথাগুলো বলেছে আমার শুনে একবারও মনে হলো না যে ও টাকা নিয়েছে। মা, এটা হতে পারে না, বিশ্বাস করো, এটা সম্ভব নয়। তাহলে
ও লোক সংস্কৃতির মঞ্চে দাঁড়িয়েও ঢাক বাজাতো না। আই এম শিওর ও ঢাক বাজিয়ে তার বিনিময়ে টাকা নিয়েছে। টাকা নেয় মানে? এত পারফর্ম করবে টাকা নেবে না? কি বলছো কি তুমি উল্টো পাল্টা? হ্যাঁ, কোনো ঢাকি যখন মণ্ডপে ঢাক বাজায় সে টাকা নেয় না? ভাইয়া বাবা যে ব্যবসা করে ওরা টাকা নেয় না? প্রত্যেকটা মানুষই তার তার কাজ তার ট্যালেন্ট বিক্রি করেই বেঁচে থাকে, বুঝতে পেরেছো? এসব কথাগুলো একটু বন্ধ করবি? আমাকে প্লিজ বলবে যমুনা কি বললো? হ্যাঁ প্লিজ ছাড়ো, ছাড়ো না, এই কথাগুলো বাদ দাও। না না, আমি বাদ দেবো না, তুই প্লিজ বল না, বল না যমুনা কি বলেছে, বল না। আমার আর ভালো লাগছে না মা। মা, আমি তোমাকে বলছি, আমি বলছি, শোনো তাহলে আজ কি হলো। আজ যখন আমরা মেলায় গেলাম, খুব খিদে পেত, জানেন, খুব খিদে পেত, কিন্তু খেতে পেতাম না। দুবেলা দুমুঠো খাওয়ার জুটতো না আমাদের। অপেক্ষায় থাকতাম কবে মা দুঃখ আসবে তার সন্তানদের নিয়ে, তখন একটু খেতে পাবো। তারপর আমার জীবনে আরো একটা নতুন লড়াই শুরু হলো। নতুন লড়াই। এক দেবদূত এলো আমার জীবনে, এক রাজপুত্র এলো, আমাকেও নিয়ে গেছিল এক মস্ত রাজপ্রাসাদে। সেখানে আমাকে মুকুট পরিয়ে রানী করে রাখা হলো, অধিকার দেওয়া হলো আমাকে রাজ্য চালানোর। কিন্তু তা দিলে হয় নাকি? আমি যে থাকি, আমি যে গরিবরা তো সবসময় চুরি করে। অসৎ কাজগুলো করে ওই শিক্ষিত মানুষগুলোই, ওই বড় লোকগুলোই। কে প্রমাণ দেবে? কে গরিব টাকির কথা বিশ্বাস করবে? কে বিশ্বাস করবে? করো না। আমাকে রায় দেওয়া হলো সরে যাওয়ার জন্য, সরে গেল যমুনা। তারপর আবার আমি আমার ঢাক আবার কাজে তুলে নিলাম। এই ঢাকই আমার এখন আসল অস্ত্র, এই ঢাকই আমার অস্ত্র। যে রাজ্য পাঠ থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, যে রাজত্ব থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, সেই রাজত্বের মানুষগুলোকে আমি বলছি, এই ঢাক দিয়ে আমি নতুন রাজ্য শুরু করব, নতুন রাজ্য। কান্নাকাটি করো না, কান্না থাম। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আমিও দেখতে চাই যে গঙ্গা ঢাকির মেয়ে কতটা উপরে ওঠে। কিচ্ছু করতে পারবে না দাদাও। হ্যাঁ, ও কিচ্ছু করতে পারবে না। তুমি কোনো চিন্তা করো না। এই বিশ্বকর্মা পুজোতে ওই যমুনা ঢাকি এই বাড়িতে এসেই ঢাক বাজাবে, আমার কথাটা মিলিয়ে নিও। আর তা যদি না হয়, তাহলে কেদার রায় দিব্যি দিয়ে বলছি, আমি তোমার বোন নই দাদা। হ্যাঁ দাদা, তাহলে আমার আর তোমার শরীরে একই রক্ত বইছে না, কথাটা বলে রাখলাম।
কি রাগিনী, রাগিনী কি বলে গেল? হ্যাঁ, তুমি তুমি যমুনাকে দিয়ে ঢাক বাজাবে এই বাড়িতে? এই বাড়িতে যমুনা ঢাক বাজাবে? তুমি লোক হাসাবে নাকি? হ্যাঁ, হাসাবো লোক। মানে হ্যাঁ, লোক হাসানো শুরু হয়ে গেছে মতো মঞ্চে। লোক সংস্কৃতির মঞ্চে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করেছে। লোকে কিছু বোঝে না, সবাই ঘাসে মুখ দিয়ে চলে নাকি? আমার নামও কেদার রায়। রায় পরিবারের রক্ত রয়েছে আমার শরীরে। আগের দিন হলে এতক্ষণ ঘুম ঘরে। থাক, আর পৌরুষ দেখাতে হবে না, অনেক হয়েছে। যমুনাও লড়াকু মেয়েটা মাথায় রেখো। ও হার মানার মেয়ে নয়, ও আমার মতো নয়, মুখ বুঝে সংসার করবে। আমি বুঝতে পারছি, আমি বেশ বুঝতে পারছি একটা কনস্পিরেসি হয়েছে, ওকে ফাঁসানো হয়েছে, একটা চক্রান্ত হয়েছে। আর তুমি চোখে ঝুলি পড়ে বসে আছো, তাই কিচ্ছু দেখতে পাচ্ছ না, কিচ্ছু না। ওকে ফাঁসানো হয়নি, ওর চোখগুলো উপরের দিকে গেছে, চোখগুলো চকচক করছে। না না, আমার যমুনার চোখ ওপর দিকে নেই। হ্যাঁ, ওপরে উঠেছে ঠিকই, কিন্তু ওর চোখ নিচের দিকে। আমার যমুনার দেবীর দৃষ্টি, আমার যমুনার দেবীর দৃষ্টি কেদার রায়। ওপরের দিকে চোখ থাকে অসুরতে। মা, মা দাঁড়াও, মা দাঁড়াও। অনু, 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 তো কি বলে গেল? অনু কি বলে গেল? কি মিন করতে চাইলো? লয়ার অ্যাপয়েন্ট করো, যত টাকা লাগে। মেয়েটাকে কোর্টে নিয়ে গিয়ে এমন হেনস্থা করো যাতে সুরসুর করে আমার কাছে এসে ক্ষমা চেয়ে নেয়। আর দরকার পড়লে তুমি একদম ভেবো না, আমি আছি তো। এই কাজে আমি সিদ্ধহস্ত। তুমি যখন একবার বলে দিয়েছো, ধরে নাও কাজটা হয়ে গেছে। তুমি জাস্ট চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। দেখি ওকে কে বাঁচায়, কে বাঁচায় ওকে। হ্যালো, কে বলছেন? যমুনা। যমুনা মা? হ্যাঁ, বলো বলো, কি খবর? কাকাবাবু, আপনি জানেন তো যে কোর্টে আমার নামে একটা মোকদ্দমা করা হয়েছে? হ্যাঁ, জানি তো। আপনি সবটাই জানেন। হ্যাঁ। আপনি এটা জানেন তো যে ওই পেন ড্রাইভটা, যেখানে এই ফুটেজগুলো রয়েছে, সেই পেন ড্রাইভটা আমার কাছে আছে। সমস্ত প্রমাণ আমার কাছে আছে। আর সেখান থেকে প্রমাণ হয়ে যাবে যে আপনি ঠিক কি করেছেন। তুমি কি বলতে চাইছো বলো তো? কাকাবাবু, কেসটায় এমন কিছু একটা করুন যাতে আমার গায়ে একটা আঁচও না আসে। কারণ আর কেউ না জানুক, আপনি অন্তত জানেন যে আমি নিরপরাধ, আমি টাকা চুরি করিনি। এমনকি ওই লোকটাও জানে, যাকে আমি গাল ভরে বাবা বলে ডাকি, সেও জানে। কিন্তু তার দম্ভ তাকে স্বীকার করতে মানা করছে, বারণ করছে তাকে। সে খুব ভালো করে জানে যে যমুনা চুরি করতে পারে না, আমি চুরি করিনি, সে জানে। আরে নিজের ঘরে কেউ চুরি করে নাকি? কিন্তু আমি কি করব বলো? জানি না, তবে একটা কথা মাথায় রাখবে, কোর্টে যদি আমার কেস নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে ওই কোর্টে দাঁড়িয়ে কিন্তু আমি আপনার সমস্ত ফুটেজ ওনাদের হাতে তুলে দেব। কিন্তু যমুনা মা, বাকিটা আপনার উপর। আপনি কি সিদ্ধান্ত নেবেন, বাকিটা পুরোটাই আপনার উপর।
আপনি জানেন যে সমস্ত প্রমাণ আমার হাতে, আর আপনি এটাও জানেন যে আমি নিরপরাধ, তাই বাকিটা আমি আপনার উপর ছেড়ে দিলাম। কিন্তু আমি কি করতে পারি বলো? আমি খবর পেয়েছি কাকাবাবু, আমি খবর পেয়েছি যে ভেতরে অনেক জল মেশানো আছে। কোথায়? আপনাদের ওই কোম্পানির হিসেবের খাতায় অনেক জল মেশানো আছে। আপনি কি করবেন জানেন তো? ওই খাতাটায়, মানে নকল খাতাটা সরিয়ে সেখানে আসল খাতা ঠিক সময় ঠিক জায়গায় পেশ করে দেবেন, আর বাকিটা আপনি আমার উপর ছেড়ে দিন, আমি সামনে নেব। ঠিক আছে, তাই হবে যমুনামা, তাই হবে। ভালো থাকুন আপনি, ভালো থাকুন। কি রে দিদি, কি বললো? কিছু না, চিন্তা করিস না। চিন্তা করবো না কি বলতেছিস? এত বড় একটা কেস, কোর্ট কাচারি, এত টাকা এদি পাবে কোত্থেকে? এই যে বাবা, লোক সংস্কৃতির মঞ্চ থেকে 20,000 টাকা পেলাম, আর সেই টাকা দিয়ে উকিল ঠিক করেছি বাবা। তা উকিলটা ঠিক করে দিল কে? রাসবিহারী কাকা, রাসবিহারী কাকাই উকিল ঠিক করে দিয়েছে। বাবা তুমি এত চিন্তা করো না বাবা, আমি শুধু টাকার জোগান দেব। তো এত টাকা তুই পাবি কোত্থেকে? আমি তো কেন বাবা, আমার যে আরো একটা নতুন পথ খুলে গেছে। কি? এই যে মঞ্চে গান বাজনা করা। যমুনা, হ্যাঁ বাবা, আমি পিছু হটবো না বাবা, যমুনা পিছু হটবে না। জানো তো বাবা, শ্বশুর মশাইয়ের কাছে হেরে গিয়েও আনন্দ আছে, কিন্তু না, আমি কোনো অন্যায় করিনি বাবা, তাই এই আনন্দটা আমি জিতেই পেতে চাই। আমি জিততে চাই বাবা, তেমন হলে আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে ক্ষমা চাই নেব, কিন্তু আমি চাই যে ওনারা ওনাদের বৌমাকে নিয়ে অহংকার করুক, কখনো লজ্জা না পাক, কখনো না। বড় বৌদি, ও বড় বৌদি, চলো, পুরোহিত মশাই এসছেন, তোমার সঙ্গে ওই বিশ্বকর্মা পুজো নিয়ে কথা বলবে, চলো। তোরা কথা বলে নে, আমার ভালো লাগছে। আশ্চর্য বড় বৌদি। আচ্ছা আচ্ছা, তুমি বলো এরকম করলে হয়? হ্যাঁ, তুমি হলে গিয়ে এই বাড়ির গিন্নি, এটা তোমার সংসার, আমরা তো এখানে কতগুলো পুষি পড়ে আছি, তাই না? তুমি যদি এখন না যাও তাহলে হয় বলো? চলো চলো চলো, গিয়ে পুজোর কথা বলে এসো। বললাম না ভালো লাগছে না, বিরক্ত করিস না, যা যা। তুমি আমার উপর কেন গোসা করছো বলো তো? তুমি এক কাজ করো না, তুমি গিয়ে বলে এসো যে তুমি বিশ্বকর্মা পুজোর সময় থাকবে না। হ্যাঁ, থাকবো না, আমি বিশ্বকর্মা পুজোয় থাকবো না, আমার ভালো লাগছে না। আমার গিন্নি পড়ার কোনো দরকার নেই, আমার গৃহিণী হওয়ার দরকার নেই, আমার সংসার দরকার নেই, খুব হয়েছে, যা, বিরক্ত করিস না আমায়। কি হচ্ছে মা? মা উনি উনি নিচে দাঁড়িয়ে আছেন, কি ভাববেন বলো তো? ভাবুক, যার যা ইচ্ছে ভাবুক, আমার তাতে কিছু যায় আসে না। আর নতুন করে ভাবার কি আছে রে? আশপাশের লোকজন জানে না যে বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেছে? তারা কি ভাবছে আমি বাড়ির শাশুড়ি, আমি ছেলের বয়সে আর ঘর করতে পারিনি, সংসার করতে পারিনি, তাই সে চলে গেছে ঘর ছেড়ে? ভাবছে না? না মা, না, এরকম কেউ কিচ্ছু ভাববে না, কেউ কিছু বলেও নি। বড় পিসি বলো না কিছু। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। বড় বৌদি, হ্যাঁ, আরে বাবা, এরকম কে বলেছে? এরকম সবাই জানে যে মেয়েটা কেমন, মেয়েটা যে খারাপ সেটা সবাই জানে। তার যা বাড়াবাড়ি, অহংকার একবারে মাটিতে পা পড়ে না। কোন একটা রিয়ালিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছে, দেমাকে একেবারে। কার কি দেমাক না দেমাক আমি জানি, আমার এসব আর ভালো লাগছে না।
যমুনাকে নিয়ে কোনো আলোচনা করিস না প্লিজ, চুপ কর তোর। আমি করতে চাই না। সত্যি আলোচনা করা যায় না, যা মেয়ে। তুমি তখন থেকে গুটকা চালিয়ে করে কেন যাচ্ছ বলো তো? মানে যমুনা বৌদিকে এত কেন বদনাম করছো কন্টিনিউয়াসলি? আচ্ছা তাহলে কি করব বল গীত, কি করব? না মানে ওকে বাড়িতে ডেকে এনে পুরোহিত মশাই ডেকে পুজো করব? কি যে বলিস না তোরা, বাড়ি থেকে এরকম হট করে চলে গেল, দায় কার ওপর পড়বে? কেদার রায় নয় অনুরাধা রায়ের ওপর। অথচ ওরা কিন্তু ওকে বাড়ি থেকে তাড়ায়নি, বের করে দেয়নি, সে নিজের ইচ্ছায় চলে গেছে, নিজে চলে গেছে। আর যাওয়ার আগে টাকা পয়সা নিয়ে এক গাদা কেচ্ছা কেলেঙ্কারি করে গেল, এমনকি অফিসের ব্যাপারেও এক গাদা ঘট পাঠিয়েছে। মোটেও না।